আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি চাইনা টর্চ লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। সো বন্ধুরা, আমাদের চাইনা টর্চ লাইট গুলো রিপেয়ার করার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে টর্চ লাইটটি কিভাবে খুলতে হবে। যে কোনো টর্চ লাইটের মধ্যে আমাদের এরকম স্ক্রু দেওয়া থাকে। অনেক টর্চ লাইটের মধ্যে একটা দুটো স্ক্রু দেওয়া থাকে, আর অনেকগুলো টর্চ লাইটের মধ্যে চার পাঁচটি স্ক্রু দেওয়া থাকে। এবং আমরা আরেকটি জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে আমাদের টর্চ লাইটের মধ্যে সমস্যা কি। এটা থেকে চার্জ হয় নাকি চার্জ হয় না, নাকি চার্জ হওয়ার পরেও ব্যাকআপ দেয় না, আমরা এটা যাচাই করব। এটা যাচাই করার জন্য আমাদের একটা চার্জার লাগবে। চার্জার লাগানোর পর দেখতেছি এখানে আমাদের যেটা ভলিউম দেখাচ্ছে, এটা ইন্ডিকেটর জ্বলতেছে। তার মানে আমাদের ব্যাটারির চার্জিং ইনপুট ভালো আছে। তো এখন আমাদের সমস্যা কি? টোটালি জ্বলতেছে না, আমরা সুইচ অন অফ করার পরেও জ্বলতেছে না। মূল সমস্যা কি সেটা যাচাই করার জন্য আমাদের টর্চ লাইটটি পুরোপুরি খুলতে হবে। সো বন্ধুরা, আমাদের টর্চ লাইটটি খোলার জন্য যা যা স্ক্রু আছে সব স্ক্রু লুজ করে খুলে ফেলতে হবে। এরকম ছোট্ট যেগুলো স্টার আছে এগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন। হকারের মধ্যে অনেক বিক্রি করে এই ছোট্ট স্ক্রু ড্রাইভার গুলো, এগুলো 20 টাকা দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এরকম যদি একটি ছোট্ট স্ক্রু ড্রাইভার থাকে তাহলে আপনি নিজেই একটি টর্চ লাইট মেরামত করতে পারবেন। তো বন্ধুরা, আমরা একের পর এক সকল স্ক্রু খুলে ফেলতেছি। সব স্ক্রু খুলে আমরা টর্চ লাইটের ভিতরের অংশে চলে যাব। আমরা ধাপে ধাপে দেখব আমাদের টর্চ লাইটের সমস্যা কি, কি কারণে আমাদের টর্চ লাইটটি জ্বলতেছে না। তো বন্ধুরা, দেখেন আমার টর্চ লাইটটি খোলা শেষ। দেখা যাচ্ছে এখানে একটি ব্যাটারি আর একটি সার্কিট। আমাদের এখানে সার্কিটটাও বোর্ডে আটকানো আছে স্ক্রু দিয়ে, আমরা সার্কিটটাও বোর্ড থেকে আলাদা করে ফেলবো। সার্কিটটাও আমরা বোর্ড থেকে আলাদা করে আমরা দেখব সুইচের কোনো সমস্যা আছে কিনা। যদি সুইচের কোনো সমস্যা থাকে তাহলে সুইচ পরিবর্তন করে দিতে হবে। যদি সুইচ ভালো থাকে তাহলে আমরা ব্যাটারি পরিমাপ করে দেখব ব্যাটারিতে কোনো সমস্যা হয়েছে কিনা। বন্ধুরা, আমরা দেখব আপাতত সুইচের যেটা কানেকশন আছে কানেকশন ডাইরেক্ট করে দিয়ে দেখব। দেখতেছেন এখানে কোনো পাওয়ার আসতেছে না, তার মানে সুইচের কোনো সমস্যা নাই। যদি সুইচের সমস্যা হতো তাহলে এখানে কানেকশন এরকম শর্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের যেটি ম্যাগনেট আছে এই ম্যাগনেটটি জ্বলতো। সো ভিউয়ার্স, এখন আমরা একটি মাল্টিমিটারের সাহায্যে আমাদের ব্যাটারিটি পরিমাপ করে দেখব চার্জ আছে কিনা। যদি চার্জ না থাকে তাহলে আমাদের ব্যাটারিটি পরিবর্তন করে দিতে হবে। এবং এটা এই ব্যাটারিটা আগেও রিপেয়ার হয়েছিল। এই ব্যাটারির মাঝখানে যে একটা কি যেন নড়তে ছিল, তখন আমরা উপরের যেটা মাইনাস সাইড আছে ওই মাইনাস সাইডে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে একটা হ্যামার দিয়ে বাইরে দিয়েছিলাম, তখন কয়েকদিন ভালো ছিল। এখন দেখতেছি ব্যাটারিটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। দেখেন ব্যাটারিতে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। সো বন্ধুরা, তাহলে আমাদের বোঝা গেল এখানে মূল সমস্যা হচ্ছে ব্যাটারির সমস্যা, অর্থাৎ ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো এখানে যদি আমরা একটি ব্যাটারি পরিবর্তন করে দিই তাহলে আমরা টর্চ লাইটটি যেভাবে নতুন কেনার পরে ব্যবহার করছিলাম ঠিক সেভাবে এখন ব্যবহার করতে পারবো। যদি আমরা নতুন কিনে আনি তাহলে আমরা 70 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাব এই টর্চ লাইটের ব্যাটারি গুলো। এবং আমি কিনে আনবো না, কারণ আমার কাছে একটি পুরাতন এলইডি বাল্বের ব্যাটারি আছে, অর্থাৎ এসিডিসি বাল্বের একটি ব্যাটারি আছে। আমরা এই ব্যাটারিটা এখানে লাগিয়ে দিব। আপনাদেরও বাসা বাড়িতে অনেক এরকম এসিডিসি বাল্বের ব্যাটারি অনেক আছে, কারণ
এলইডি লাইট নষ্ট হয়ে গেছে, আপনারা ফেলে রেখেছেন, কিন্তু ওই বাল্বের ভিতরে যে একটি ব্যাটারি আছে এটা আপনারা জানেন না। যদি আপনি এসি ডিসি বাল্ব ফেলে রাখেন তাহলে ওই বাল্বটি খুলে ব্যাটারিটা নিয়ে ফেলবেন। যদি ব্যাটারিটা নিয়ে ফেলেন তাহলে আপনাদের টর্চ লাইটের মধ্যে কাজে লাগবে। তো বন্ধুরা, আমরা যেটা পুরাতন ব্যাটারি এসি ডিসি বাল্ব থেকে খুলে রাখছিলাম সেটা পরিমাপ করে দেখব। দেখেন সাথে সাথে আমার ব্যাটারির ভোল্টেজ প্রায় 4 ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে, 4 ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে। তার মানে আমার ব্যাটারিটি ভালো আছে। আমরা এই ব্যাটারিটি এখানে লাগিয়ে দিব। যদি পুরাতন ব্যাটারি না থাকে তাহলে নতুন কিনে আনবেন, নতুন মার্কেটের মধ্যে পাওয়া যায়। প্রয়োজনে পুরাতন ব্যাটারিটি খুলে এরকম স্যাম্পল নিয়ে যাবেন, বলবেন যে আমাকে এরকম একটি ব্যাটারি দেন, তখন ওরা দিয়ে দিবে। তো বন্ধুরা, আমার এই ব্যাটারিটি আমরা এখানে লাগাবো। লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, টর্চ লাইটের যেগুলো ব্যাটারির তার দিয়েছে তারগুলোর মধ্যে লাল কালো চিহ্নিত নাই। এজন্য এখানে আমাদের ব্যাটারি প্লাস অথবা ব্যাটারি মাইনাস এই সংকেতটি খেয়াল করতে হবে। তো এটাতে দেখা যাচ্ছে ব্যাটারি মাইনাস, তাহলে আমরা ব্যাটারির মাইনাসটা এখানে লাগিয়ে ফেলবো। ব্যাটারির মাইনাসটি আমরা এখানে লাগিয়ে ফেলবো। এরপরে বিপরীত যে তার আছে ওই তার হচ্ছে ব্যাটারির পজিটিভ, তাহলে আমরা ব্যাটারির পজিটিভে এটা লাগিয়ে ফেলবো। এবং আরেকটি জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে মার্কেটের নতুন ব্যাটারির চেয়ে অনেক সময় এসি ডিসি বাল্বের পুরনো ব্যাটারি ভালো হয়ে থাকে। কারণ মার্কেটের যেগুলো সচরাচর ব্যবহৃত হয় ওই ব্যাটারিগুলোতে অনেক সময় নকল ব্যাটারি থাকে, কিন্তু এসি ডিসি বাল্বের মধ্যে নকল ব্যাটারি থাকে না। অনেক সময় ভালো ব্যাটারি থাকে, এজন্য আপনি ভালো ব্যাকআপ পাবেন। তো ভিউয়ার্স, দেখেন আমার ব্যাটারিটা আমরা এখানে লাগিয়েছি। এখন আমরা সুইচ দিয়ে দেখব, দেখি কি হয়। তো ভিউয়ার্স, দেখেন আমাদের এত বড় একটি টর্চ লাইটের মধ্যে কোনো আলোই আসতেছিল না, জাস্ট শুধুমাত্র ব্যাটারির কারণে। আমরা এখন যেভাবে খুলছিলাম টর্চ লাইট ঠিক সেভাবে ফিটিংস করে ফেলবো। অবশ্য আমি এই ভিডিওতে চাইলে অনেক ছোট করতে পারতাম, কিন্তু আমি ভিডিও ছোট করি না, কারণ আমি যদি মূল মূল টপিক গুলো কেটে ফেলি তাহলে আপনারা বুঝবেন না। আপনাদের আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটা লম্বা হলেও পুরোপুরি আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো ভিউয়ার্স, দেখেন যেভাবে আমরা খুলছিলাম ঠিক সেভাবে আমাদের টর্চ লাইটটি ফিটিংস করে ফেলতেছি। ফিটিংস করার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিব চার্জ হচ্ছে কিনা সেটা। কারণ একটা ব্যাটারি শুধু লাগালে হবে না, ব্যাটারিতে যেটা চার্জিং ইনপুট আছে ওই চার্জিং ইনপুট সম্পূর্ণ হচ্ছে কিনা সেটা যাচাই করতে হবে। তো ভিউয়ার্স, এক একটা করে আমরা সব স্ক্রু লাগিয়ে ফেলবো। আমরা সব স্ক্রু লাগানোর পরে টর্চ লাইটটি আমরা ভালো মতো চেক করে দেখব আলো কিভাবে হচ্ছে, কিরকম হচ্ছে এবং চার্জ হচ্ছে কিনা। চার্জ হলে কিন্তু এখানে পার্সেন্ট দেখাবে, কত পার্সেন্ট হচ্ছে, ইন্ডিকেটর গুলো খুব ভালো মতো জ্বলবে। সো ভিউয়ার্স, এখানে আরো একটি সুবিধা হচ্ছে টর্চ লাইটের ব্যাটারিতে চার্জ কতটুকু আছে এটাও দেখা যায়। দেখেন এখানে লেভেল দেখাচ্ছে 25, 50, 75, 100। তো ভিউয়ার্স, ভালো মতো আমার টর্চ লাইটটি জ্বলতেছে। এখন দেখবো চার্জ হচ্ছে কিনা। তো ভিউয়ার্স, দেখেন চার্জ হচ্ছে এবং এখানে 75% পর্যন্ত চার্জ আছে, 100% এর ইন্ডিকেটরটি জ্বলতেছে। সো ভিউয়ার্স,
ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।